এই প্রসঙ্গে জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে আমরা সবকিছুর ভালো সাইডটা একটু গ্রহণ কম করি, খারাপটাই বেশি গ্রহণ করি। আপনারা প্রত্যেক বছর কালচারাল পুনর্মিলনী করতেন। এখন কি শিল্প সংস্কৃতির চর্চাটা একটু কমে যায়নি, কিংবা যেটা হয় যে রেওয়াজ, আগে আমরা শুনতাম যে ঘরে ঘরে হয় গান শোনা যেত, কিংবা প্রত্যেকের বাচ্চারা হয়তো আবৃত্তি করতে পারতো, এখন কি একটু কমে গেছে? একটু না, মোটামুটি 98% কমে গেছে। কারণ পারসেপশনটা 100%-এর কাছাকাছি বদলে গেছে। এটা আমাদের সোশিও পলিটিক্যাল জেস্চারের কারণে হয়েছে আসলে। ওকে। ধীরে 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 তো আসলে ওই যে না, রেওয়াজটাকে আসলে একটি নির্দিষ্ট রিলিজনের করে দেওয়া হলো। বা আমাকে তবলা বাজানোর জন্য আব্বা টিচার দিয়ে দিয়েছিলেন। তা আমার ভালো লাগতো না, যে কারণ হচ্ছে একই জিনিস আমাকে 1 মাস ধরে শেখাচ্ছে। আমি তো শিখে ফেলছি, পরেরটা দিচ্ছেন আমাকে টাস্ক, তাই আমার ভালো লাগছে না। তো আমার বোন হচ্ছে হারমোনিয়াম শিখতেছে, আমাকে তবলা দিচ্ছে, আমি তবলা শিখতেছি। আমার বোন ঠিকই ধৈর্য ধরে করে রেখেছে, কিন্তু আমার আর ধৈর্য ধরে হয় নাই। কিন্তু এই যে পারসেপশন, যে এটা তোমার দরকার আছে, এই দরকার, এই পারসেপশনটা এখন আর নাই। এখনকার আমি এই পুরো বিষয়টা না আসলে প্যারেন্টসদেরকে অ্যাটেনশন করতে চাই আর কি। কারণ প্যারেন্টসদের মধ্যে হয়তোবা ওনাদের নিজেদের মধ্যেও অনেক বড় একটা পারসেপশন চেঞ্জ এসছে। প্যারেন্টসদের নিজেদের মধ্যেও ওনারা হয়তোবা শুধু মনে করছেন যে এটা কম্পিটিটিভ মার্কেট, এই ব্যবস্থাটা যে একটা কম্পিটিটিভ মার্কেটে ওনাদের বাচ্চারা যাবে এবং সেখানে শুধু দরকার বইয়ের পড়া, পাশ করা। কিন্তু ওনারা ঠিক বুঝতে পারবেন যখন ওনাদের ছেলেমেয়েরা পাশ করার পরে কিছু করতে পারবেন না, তখনই উনি বুঝতে পারবেন কেন কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কি কি পাশ করেছো, জিজ্ঞেস করবে তুমি কি কি পারো। রাইট, রাইট। তো আমরা একটা খুবই মিসকনসেপচুয়াল জায়গা থেকে বড় হয়ে উঠছি এবং আমার খুব খারাপ লাগে একটা গোটা জেনারেশন এটার কারণে নষ্ট হয়ে গেছে। একটা গোটা জেনারেশন যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আদব কায়দা, সভ্যতা, ভব্যতার সমস্ত কিছুর বাইরে চলে গেছে। তারা যেটাকে মনে করছে সভ্যতা, সেটা সভ্যতা কোনো দিনই, কোনো কালে, কোনো দেশে, কোনো সময়ে ছিল না। আমরা ধীরে ধীরে ধীরে, এই যে বললাম সোশিও পলিটিক্যাল ইন্টেনশন, সোশিও পলিটিক্যাল পাওয়ার প্লে, যেটা নিয়েই আসলে আমি সাহস বানাইছিলাম আসলে। যে সোশিও পলিটিক্যাল ইন্টেনশন হচ্ছে থিয়েটারে যাওয়ার দরকার নেই, তো তুমি পলিটিক্যাল মিটিংয়ে এসো, তুমি বিরিয়ানিও খেতে পারবা, 200 টাকাও পাবা, আবার তোমার একটা ক্ষমতা হবে। এই যে ক্ষমতাটা হলো, এই ক্ষমতাটা যখন পেল একটা কিশোর ছেলে, তো ওর জন্য কি আর অন্য কিছুর দরকার হয় আসলে? তো আমরা অলওয়েজ নিজেদেরকে দায়ী করি না কেউ আমরা, কিন্তু আমাদের নিজেদেরকে দায়ী করা উচিত। আমাদের যারা সিনিয়র, যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন ধরে থেকেছেন, যারা রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে, ধীরে 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 তারাই এই জিনিসটাকে এই পর্যায়ে আসতে দেখেছেন এবং মেনে নিয়েছেন।